অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীকে অর্থাৎ মাঠে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলো। সদস্যদের কমিশনপ্রাপ্ত অফিসার পদবীধারীরা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আগামী 2 মাস অর্থাৎ 60 দিন এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কোঠা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19শে জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয় ও কারফিউ জারি করে সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্বভার গ্রহণ করেন। দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনার মধ্যেই সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিল সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসাররা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করবেন, অর্থাৎ তারা তাদের দায়িত্ব অনুযায়ী তাদের ক্ষমতা প্রয়োগ করবেন। ফৌজদারি কার্যবিধির ধারা 64, 65, 83, 84, 86, 95, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারার অধীন অপরাধগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন সেনাবাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া কর্মকর্তারা। উল্লেখ্য যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বেশ কিছুদিন ধরে বাংলাদেশে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হচ্ছে। সরকার আপ্রাণ চেষ্টা করছে এই বিশৃঙ্খলা থেকে উত্তরণের পথ খোঁজার জন্য, কিন্তু তারপরেও অব্যাহতভাবে অপরাধ সংগঠিত হচ্ছে। বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় এবং রাজধানীতেও লুট, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে। বাজার দখল, শহর দখলের জন্য এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং আমাদের সবচেয়ে রেমিটেন্স আসার সর্ববৃহৎ খাত পোশাক খাতে চরম অস্থিরতা বিরাজ করছে। আমাদের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীরা এবং মালিক পক্ষ, শ্রমিক পক্ষরা আপ্রাণ চেষ্টা করে এই খাতকে শৃঙ্খলার আওতায় আনতে পারছে না। গতকালকেও পোশাক শ্রমিকরা এবং অন্যান্য গ্রুপের লোকজন রাজধানী গাজীপুরে এবং আশুলিয়া এলাকায় বিক্ষোভ করে। গতকালকে বিক্ষোভের মধ্যে এক গার্মেন্টস কর্মী, মহিলা কর্মী নিহত হয়, যার পরিপ্রেক্ষিতে সরকার হয়তোবা মনে করছে যে এই মুহূর্তে সেনাবাহিনীকে যদি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয় তাহলে আইন শৃঙ্খলা অনেকটা আয়ত্তে আনা সম্ভব হবে এবং দেশে বর্তমানে যে সকল দল রয়েছে, আমি নাম উল্লেখ করলাম না, আপনারা হয়তোবা বুঝবেন, সেই সকল দলগুলো ক্ষমতার মসনদে যাওয়ার জন্য বিভিন্নভাবে সরকারকে চাপ প্রয়োগ করছে। অথচ সরকার তার দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ। তারা বলছে প্রতিটি প্রতিষ্ঠান গত আওয়ামী লীগ সরকার ধ্বংস করে গেছে এবং এই প্রতিষ্ঠানগুলোকে তারা মেরামত করে তারপরে সঠিক সময়ে নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বারবার বলছেন যে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে, কিন্তু আমরা দেখছি যে গত সরকারের শেখ হাসিনা সরকার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছে। বিশেষ করে আর্থিক খাত, ব্যাংকিং খাত, পুঁজি বাজার সহ সমস্ত খাতকে ধ্বংস করে দেশকে দেউলিয়া করে দিয়ে গেছে। এইসব খাতকে চাঙ্গা করার জন্য বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করছে। সরকার বিভিন্ন দাতা দেশগুলো থেকে আর্থিক সহায়তার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং এটার প্রতিফল আমরা পাচ্ছি। এর ছাড়াও আমাদের প্রবাসী ভাই বোনরা একবারে সঠিক সময়ে বর্তমান সরকারকে প্রচুরভাবে সহায়তা করছে, প্রচুর পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে, যা আমাদের অর্থনীতিকে আবার চাঙ্গা করছে এবং অর্থনীতি আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। এই অবস্থায় যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য অস্থিরতা প্রকাশ করে এবং দেশে বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি করে, তাহলে দেশ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। উল্লেখ্য যে বাংলাদেশের প্রথম মেট্রো রেল, সেটা গত আন্দোলনের সময় কাজীপাড়া, শেওড়াপাড়া পুড়ে যায়। সেই 2 স্টেশন মেরামতের জন্য তৎকালীন
মন্ত্রী আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলেছিল যে এটা এক বছরেও মেরামত করা সম্ভব নয় এবং এটা ঠিক করতে 300 কোটি টাকা লাগবে। অথচ দেখুন কি সুন্দরভাবে বর্তমান সরকার এই দুইটি স্টেশনের, একটি স্টেশন কাজীপাড়া স্টেশন মাত্র 1 কোটি টাকায় এবং 1 মাসের মধ্যে মেরামত করে এবং চলাচলের উপযোগী করে তোলে। কাজেই আমাদের সকলের উচিত হবে বর্তমান সরকারকে সাহায্য করা, সহায়তা করা, যতক্ষণ পর্যন্ত দেশের অর্থনৈতিক অবস্থা ঘুরে না দাঁড়ায় এবং একটা স্থিতিশীল কাঠামোতে না আসে এবং সরকারের প্রতিটি প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানকে সংস্কার করতে হবে। বিশেষ করে আইন বিভাগকে এবং নির্বাচন কমিশন বিভাগকে অবশ্যই সংস্কার করতে হবে, কারণ ক্ষমতার মসনদে যে আরোহণ করে তারাই পরবর্তীতে মাফিয়া হয়ে যায়, ডন হয়ে যায়। তারা ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য বিরোধী দল সহ বিভিন্ন মানুষের বাক স্বাধীনতাকে রোধ করার চেষ্টা করে। সেই সময় তারা মাফিয়া চক্রে পরিণত হয়। এই ধরনের পদক্ষেপ যাতে ভবিষ্যৎ সরকার নিতে না পারে সেই কাজ করার জন্যই বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার চেষ্টা করে যাচ্ছেন, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কাজেই আমাদের দেশবাসী সহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরেন এবং বর্তমান সরকারকে সহায়তা করুন। তারা যেন ভবিষ্যতে একটি সুন্দর, সুস্থ এবং সমৃদ্ধশালী বাংলাদেশ আপনাদেরকে উপহার দিতে পারে। তারপরে না হয় আমরা নির্বাচনের মাধ্যমে যেই দলকেই আমরা পছন্দ করি না কেন সেই দলকে আমরা ক্ষমতা আরোহণ করব। আর যদি আমরা এই মুহূর্তে অস্থিরতায় ডুবে যাই বা অস্থিরতা করি তাহলে সেই ফ্যাসিবাদী হাসিনা সরকার আবার ক্ষমতায় আসার পায়তারা করবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মাত্র 3 বছর আগে শ্রীলঙ্কায় ক্ষমতাসীন পরিবার তারা দেশকে ধ্বংস করে দিয়েছিল এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে দেশ ত্যাগ করেছিল। তারপরে পরবর্তীতে নতুন সরকার আসে এবং দেশকে মোটামুটি সুন্দর অবস্থায় নেয়, কিন্তু গত মাসেই দেখা গেল যে সাবেক সরকারের দুর্নীতিবাজরা আবার দেশে ফিরেছেন এবং তারা আবার ক্ষমতার মসনদে আসার জন্য চেষ্টা করছেন। কাজেই আমাদের প্রধান লক্ষ্য হবে যে দেশে রাষ্ট্রীয় কাঠামোকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা, যেখানে কোনো দলই, কোনো ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করবে না এবং রাষ্ট্রীয় সম্পদকে লুট তরাজের মাধ্যমে বিদেশে টাকা পাচার করবে না। এই হলো বর্তমান সরকারের লক্ষ্য। কাজেই আমরা বর্তমান সরকারকে সাহায্য সহযোগিতা করে যাই।